জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন খুব জমজমাট ভাবে ইতিমধ্যে জমে উঠেছে। আপনি তো ছাত্রদল প্যানেল থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। অন্যান্য ভার্সিটিতে দেখেছি শিবিরের বিশাল ব্যবধানে তারা এগিয়ে আছে। এই ভার্সিটি থেকে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন? প্রথমে হচ্ছে আমার কথা হচ্ছে এটা ছাত্র দল এর প্যানেল নয়, এটা জগন্নাথের সাধারণ শিক্ষার্থীদের প্যানেল। এখানে ছাত্র দল, ছাত্র অধিকার, সাধারণ শিক্ষার্থী, সাংস্কৃতিক মনা শিক্ষার্থী সকলের সমান অংশ হয়ে, মানে আমরা শুধু একটা রাজনৈতিক দলের ভিতরে সীমাবদ্ধ না থেকে জগন্নাথের বৃহৎ চিন্তা করে আমরা সকলকে অংশগ্রহণ করে, যারা দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিকার আদায়ের পথে ছিল, শিক্ষার্থীদের কথা বলেছে, তাদেরকে নিয়ে আমরা প্যানেলটা সাজিয়েছি, ঐক্যবদ্ধ নির্ভীক জবান প্যানেল। এখন যদি বলেন অন্যান্য ক্যাম্পাসে কি হয়েছে এবং জগন্নাথ সেটা হবে কিনা, দেখেন জগন্নাথ একটা সম্পূর্ণ ভিন্ন বিশ্ববিদ্যালয়। এখানে 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্রদল বলেন, ছাত্র অধিকার বলেন এবং শিবির বলেন, সকলে এক হয়ে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবিতে রাজপথে ছিল, আমরা এক হয়ে কাজ করছি। তো অবশ্যই এই যোগসু নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিছু ভিন্নতা পাবে, কারণ শিক্ষার্থীরা জানে কারা ছিল, কারা পাশে ছিল। এখানে ছাত্রদল, ছাত্র অধিকার, আমাদের যে ছাত্র অধিকারের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিপি প্রার্থী এই প্যানেলের, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর। শিক্ষার্থীদের ঐক্য, অধিকার আদায়ের যে কোনো আন্দোলন সংগ্রামে যার বলিষ্ঠ কণ্ঠস্বর প্রত্যেকটা শিক্ষার্থীকে আন্দোলন আরো মোহিত করে তুলেছে। আমাদের যে জিএস খাইজুল কুবরা আছে, তিনি দীর্ঘ 15 মাস জেলে ছিলেন। আমাদের এজিএস তানজিল, তার স্লোগান ছিল আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের আরো প্রেরণা যোগাইছে। তো এই প্যানেলের প্রত্যেকটা আমাদের বিপি থেকে শুরু করে সদস্য, প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আলাদা করে একটা মহাকাব্য রচনা করা যায় এমন একটা প্যানেল। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই আমাদের প্যানেলকে মূল্যায়ন করবে। আপনি বিজয়ী হলে শিক্ষার্থীদের জন্য কি করবেন? দেখেন, আমার পথ হচ্ছে মুক্তিযুদ্ধ গণতন্ত্র। তো আমার অবশ্যই কাজ থাকবে শিক্ষার্থীদের যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এইটা নিয়ে তাদের জানানো। এখন কিভাবে জানো, আমাদের দেশে দেখবেন যে বেশিরভাগ লেখক বা সাংবাদিক তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়। তো আমি অবশ্যই চেষ্টা করবো যারা পক্ষপাত মুক্ত, অর্থাৎ বিদেশি বিভিন্ন জার্নালগুলো নিয়ে রিসার্চ করে তাদেরকে ম্যাগাজিন আকারে মুক্তির সঠিক ইতিহাস সম্বন্ধে জানানো। আমি চেষ্টা করবো, আমার যেহেতু গণতন্ত্র আছে, আমি চেষ্টা করব জগন্নাথ প্রত্যেকটা প্রগতিশীল ছাত্র সংগঠন যেন তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে এবং তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ এই ক্যাম্পাসে পরিচালনা করতে পারে কোনো রকম বাধা বিঘ্নতি ছাড়া, সেটা আমি চেষ্টা করবো। এবং যোগসু নির্বাচন যেন প্রতি বছর নিয়মিত হয়, শিক্ষায় যেন তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে, এই দিকটা আমি খেয়াল করব। সাধারণ শিক্ষার্থীদের কেমন সাড়া পাচ্ছেন? আসলে আমার এই হচ্ছে প্রথম ছাত্র সংসদ নির্বাচন। তো প্রত্যেকটা শিক্ষার্থী এই যোগসুর যে আমেজের সাথে নিজেকে মিলিয়ে ফেলছে, মানে অনেকটা নিজের করে নিচ্ছে। তো আমরা দেখছি একটু উৎসবমুখর পরিবেশ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমরা আশাবাদী যোগসু একটা উৎসবমুখর পরিবেশই শেষ হবে। নির্বাচনের সপ্তাহখানেক বাকি আছে, মানে সুষ্ঠু পরিবেশ আছে কিনা এই মুহূর্তে নির্বাচনে? এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো অরাজকতা হয় নাই এবং আমরা আশাবাদী যে ভোটের দিন পর্যন্ত এমন সুষ্ঠুভাবে যাবে এবং ভোটের পরেও সুষ্ঠুভাবেই থাকবে।